কেমন আছো সবাই? আমার ব্লগ তোমাদের ভালো লাগছে জেনে আমার খুব ভালো লাগে। আর তোমরা এত সময় এত বিজি শিডিউল তারপরে আমার ব্লগ দেখছো, কমেন্ট করছো, বিশেষ করো আমাকে অসম্ভবভাবে মোটিভেট করো। আমাকে আমার আমার ইচ্ছে করে আরও নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন কিছু নিয়ে তোমাদের সাথে সামনে আসি, কথা বলি। আমার খুব ব্যক্তিগত জীবন যে খুব দেখাতে ইচ্ছে করে সেরকম না। ভালো রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো কিছু করলাম তোমার সাথে শেয়ার করলাম। বাট আমি সব জায়গায় যেখানে যাচ্ছি কনস্ট্যান্টলি দেখানোটা পসিবলও হয় না। সব জায়গায় গিয়ে ভিডিও করছি, যেমন আমার কাজের জায়গায় ভিডিও করা পসিবল হয় না, বা রান্নাঘরেও সবসময় একা একা ভিডিও করতে পারি না যখন প্রচুর তাড়াহুড়ো থাকে। বাট আমি চেষ্টা করি তোমাদের সব কিছুই দেখাবার। বাট আমার না কথা বলতে বেশি ভালো লাগে। স্প্রেড নলেজ, নলেজকে স্প্রেড করতে হয়। আমি এত রকমের কাজ করেছি, তার জন্য অনেক মানুষের সাথে আমি মিশেছি, অনেক মানুষকে সব কাছ থেকে দেখেছি, তাদের সমস্যা বুঝেছি। তো সেখানে আমার ইচ্ছে করে নলেজকে স্প্রেড করতে আর পজিটিভ একটা ভাইব স্প্রেড করতে, যাতে সবাই খুব মোটিভেটেড হয়। আমার খুব ভালো ভালো কমেন্ট তোমরা লেখো, আমার খুব ভালো লাগে আর সেগুলো পড়তে, বা সেগুলোকে বিশ্বাসও করি। কখনো কখনো মানুষ সেলফ মোটিভেটেড হয়। আমার আমার লাইফে আমি আমাকে খুব বাইরে থেকে খুব একটা মোটিভেট করতে পারে না। আমি ডাউন হলেও নিজেকে কাউন্সিল করি, সেলফ কাউন্সিলিং করি, করে নিজে মোটিভেটেড হয়ে যাই। তো খুব কম সময়ে আমি ডাউন থাকলাম হয়তো, তারপরে এটা ওটা বই পড়ছি, রবীন্দ্রনাথ পড়ছি, ঠাকুরের সামনে একটু প্রেয়ার করছি, এসব করে, বা রান্নাঘরে রান্না করছি, তো আমি হয়ে যাই, আবার ঠিক করে ফেলি নিজেকে। অ্যাকচুয়ালি রান্না করা বা বাড়ির কাজ করা, যে যেটা করতে ভালোবাসো, আমি যেমন রান্না করতে ভালোবাসি, বা বাচ্চাদের সঙ্গে থাকা, কোনো পেটসদের সাথে, এগুলো না ভীষণ খুবই একটা ভালো, তোমাকে খুব ভালো ফিল করাবে। আর তোমার মনের মধ্যে যদি কারোর সম্পর্কে রাগ থাকে, কোনো কারণে তুমি দুঃখ পেয়েছো, সেগুলো থেকে খুব তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, কারণ তোমার কনসেন্ট্রেশনটা তখন ব্রেক হয়ে যাচ্ছে। তুমি যখন রান্না করছো তখন তোমাকে ওখানে কনসেন্ট্রেট করতে হচ্ছে। তোমার যদি বাচ্চাদের স্কুলে পরীক্ষা থাকে তো তোমাকে সেটা পড়াতেই হবে, তখন তোমাকে ওটাকে পাশে সরিয়ে রাখতে হবে। তো লাইফ যেমন ট্রেনের কম্পার্টমেন্ট দেখি না, লাইফের অনেক কম্পার্টমেন্ট আছে। তো তোমাকে মনে করতে হবে তোমার লাইফের প্রায়োরিটিগুলোকে তোমাকে ঠিক করতে হবে। আর প্রায়োরিটি তুমি যদি ঠিক করতে না পারো, তাহলে কিন্তু লাইফটা ভীষণ এলোমেলো হয়ে যাবে। প্রায়োরিটির মধ্যে মনে করো আমি আমার লাইফে টপ প্রায়োরিটি কী, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাকে জব করতে হবে। আর তার জন্য তারপরে সেকেন্ড প্রায়োরিটি আমাকে সুস্থ থাকতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, ডিসিপ্লিন হতে হবে। তার জন্য আমাকে কী করতে হবে, হেলদি খাবার দাবার খেতে হবে। তারপরে আমাকে কী করতে হবে, এরকম পরপর ভাগ আমি বলছি আমার লাইফের কথা। হেলদি খাবার খেতে গেলে কী করতে হবে, আমাকে রান্না করতে হবে, আচ্ছা বাজার করতে হবে, আচ্ছা নিজেকে, আমার যে কাজ তাতে কী হয়, আমি যদি পিয়ারের কাজ করি তো প্রচুর মানুষের সাথে আমার আলাপ হয়। তো আমি তাদের সঙ্গে আমার এই সম্পর্কগুলোকে নষ্ট হতে দিই না। আমি বহু বছর ধরে এই সম্পর্কগুলোকে মেনটেন করি। আর তার জন্যে সব একটা পরিবারের মতন হয়ে যায়। কারুর কদিন খবর পেলাম না, তার খোঁজ নেওয়া, কেমন আছো, কী আছো, কিছু এখন তো খুব ইজি এগুলো খবর নেওয়া। আগে না লোকে বাড়িতে গিয়ে খবর নিতে হতো, এখন তো সেটাও দরকার হয় না, একটু হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যায়, টেক্সট মেসেজ করলে হয়ে যায়। তো লাইফের প্রায়োরিটি তোমাকে ভাগ করতে হবে, তোমাকে ডিসিপ্লিন হতে হবে, তোমাকে খুব সিনসিয়ারলি যে কাজটাই তুমি করো না কেন, কনসিস্টেন্সি। আজকে আমি যোগা ভর্তি হলাম, কালকে আমি জিম ভর্তি হলাম, তারপরে দিন আমি সুইমিংয়ে ভর্তি হলাম, তারপরের দিন বলছো না এগুলো কোনোটাই ভালো না। সব তুমি একটা উত্তর, না এগুলো ভালো না, ওটা ভালো, ও সুইমিং ক্লাসে নোংরা জল, ও যোগা ক্লাসে নোংরা ম্যাট, ও জিমে ভীষণ
চিৎকার চেঁচামেচি বা প্রচণ্ড ভিড় বা টাইমিংস ম্যাচ করছে না। লজিক তুমি সবসময় খারাপ করে ফেলবে, লজিক তোমার সবসময় রেডি থাকবে, কিন্তু নষ্টটা কার হচ্ছে, ক্ষতিটা আমরা কে করছি? আজকে যদি তুমি হেলথকে প্রায়োরিটি দাও, যদি তুমি সুস্থ থাকো, তুমিই খুব ভালোভাবে থাকতে পারবে। আমরা তো নিশ্চয়ই এটা কেউ চাইবো না আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, কেউ আমাকে দেখভাল করুক, কেউ আমার হাঁটিয়ে নিয়ে যাক, কেউ এটা করুক। এটা তো নিশ্চয়ই কাম্য নয় না, আমরা তো এটা চাইবো না। আমরা সবাই চাইবো খুব সুন্দর করে বাঁচতে। তো সেই জন্য তোমাকে কম্পার্টমেন্ট ওয়াইজ তোমাকে সেখানে প্রায়োরিটিগুলোকে রাখতে হবে। প্রত্যেকটা প্রায়োরিটি তোমাকে সেরকমভাবে মেনটেন করতে হবে। যদি তুমি সেটা করো, তুমি দেখবে নিজেকে অনেক ভালো রাখতে পারছো। 1 2 3 আমার এক বন্ধু, আমি যখন খুব টাফ সিচুয়েশন দিয়ে যাচ্ছিলাম, বাবা যখন মারা গেল তারপরের কথা বলছি, ওই পিরিয়ডটার কথা বলছি। আমার লাইফে আমি বারবার পড়েছি, বারবার উঠেছি, কিন্তু বাবা যখন মারা গেল তখন তো মাথার ওপর ছাদ চলে যাওয়ার মতন অবস্থা। ন্যাচারালি পাশে কেউ নেই, দিদি অসুস্থ, আমি দিদির হাজব্যান্ড মোটামুটি এবার দ্য সেম এজ, 1 বছর 2 বছরের তফাৎ। তো ডাক্তারের সাথে কথা বলা, বাবাকে কী করা হবে, টাকা পয়সা কোথা থেকে জোগাড় হবে, কী হবে, এভরিথিং সমস্ত মাথার মধ্যে আমাকেই সব দায়িত্ব নিতে হয়েছিল। কখন আমি বড় হয়ে গেলাম, কখন আমি এগুলো কী করে করেছি, আজকে ভাবলে আমার গা শিউরে ওঠে। বাট এগুলো করেছি, রাতের পর রাত জাগা, কোথা থেকে ব্লাড আসবে, কোথা থেকে এতগুলো লোক খাওয়া দাওয়া করবে, কীভাবে চলবে, সমস্ত কিছু কিন্তু তো করেছি। বাবার অফিসের লোকেদের সাথে কথা বলা, তো এই যে জিনিসগুলো, তখন একটা অসম্ভব শক্তিও এসে যায় তোমার। তো সেই সময় দাঁড়িয়ে আমাকে কিন্তু ভাবতে হয়েছিল বাবা আর নেই, বাবা নেই মানে আর কোনো বাবা ফিরবে না, বাবা যখন চলে গেল। তো আমাকে আমার লাইফটা কীভাবে কাটাবো, কীভাবে কী করব, সেটা আমাকেই ভাবতে হবে। আমি ডিসিশন মেকার। ওই টাফ টাইমে আমি সমর্পণ করলাম ঈশ্বরের কাছে, ঈশ্বরকে প্রতি মুহূর্তে বলতাম আমাকে রাস্তা দেখাও, আমাকে শান্তি দাও, আমাকে বাবা যে লাইফস্টাইল আমাদের দিয়ে গেছে এটা যেন মেনটেন করতে পারি, আমাকে সেই জায়গাটা তুমি দাও। আমি পারতাম খুব ইনডিসিপ্লিন ওয়েতে নেশা করে, এটা করে, এই বন্ধুর সাথে ওই বন্ধুর সাথে রাত কাটছি, ভাবে যাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, এরকম করে লাইফ কাটাতে। কিন্তু আমি ভেবেছি না, ওটা আমার লাইফ না, ওখানে কোনো শান্তি নেই। আই হ্যাভ স্টার্টেড পূজা, বাড়িতে কালী পুজো, গণেশ পুজো, লক্ষ্মী পুজো সব শুরু করলাম। ভোগ রান্না করছি, লোকজন আসছে, খাওয়াচ্ছি। কি পরম শান্তি, কি চরম পাওনা, কি পরম শান্তি, বোঝাতে পারবো না তোমাকে। কালী পুজো শুনেই সবাই ভয় পেয়ে যায়। আমি তো কালী পুজো করে যাচ্ছি, মা তো আমার ঘরে আসছেন, মা আমার কাছে আসছেন, মা আমার কাছে থাকছেন। আমি কে শুরু করার, আমি কে বন্ধ করবার? কেউ না। আমি যদি মনে করি না আমি 2টো অবধি জেগে থাকবো, আমি রাত 2টো পর্যন্ত প্রতিদিন টিভি দেখবো, আমি কালকে অফিস যাব না, এটা করবো, এটা করলে কার লাভ, কার লোকসান? আমার নিজের লোকসান। একটা সময় পর অফিস বলে তোমার আসার দরকার নেই, টেক রেস্ট। তো প্রচণ্ড পরিমাণে লাইফটাকে নিয়ে ভাববার সময় বেশি সিরিয়াসলি লাইফটাকে নিও না, লাইফে কুল করো, চিল করো, সব করো। একটু খুব সিরিয়াসলি নিয়ে নিলে আবার তুমি ভয় পেয়ে যাবে, সেটাও একটা ডিপ্রেশনের রিজন হয়ে যাবে। লাইফে কী কী করতে হবে সেটাকে তোমাকে ভেবে নিতে হবে। তো আমার এই টাফ টাইমে তো আমার এক ফ্রেন্ড এলো আমার অফিসে, এসে আমাকে বাবার ট্রিটমেন্টের জন্য কিছু টাকা দিল, বলে এটা আমার আর তোমার মধ্যে, আর যেন পৃথিবীতে কেউ না জানবে, এখানেই শেষ আজকে। আমি ভাবছি ভগবান, সেদিন আমাকে প্রায় 2 লক্ষ টাকা পেমেন্ট করতে হতো হসপিটালে। দুপুর 3টে পর্যন্ত আমার কাছে কোনো টাকা নেই, আমি জানি না আমি কোথা থেকে পেমেন্ট করব। হসপিটালে টাকা পেমেন্ট না করে বাবাকে দেখতে যেতে দিত না। আমাকে সে টাকাটা দিয়ে আমাকে হাতের উপর হাতটা রেখে বললো জাস্ট এটা জমা করে দাও। আমি কিন্তু কাছে টাকা চাইনি, হঠাৎই, মানে বহুদিন তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই,
ও কবে একটা ফোন করলে আমি বললাম যে আমার বাবা এমনি শরীর খারাপ এরকম। একদিন আমার অফিসে এসে এরকম দিল। আমার কাছে মনে হচ্ছিল কোনো ভগবান কৃষ্ণ, ভগবান কেউ একজন তাকে পাঠিয়েছে। আর বলল এই কথা যেন আর কেউ না জানে, এখানেই শেষ, কখনো এই প্রসঙ্গে আমরাও আলোচনা করব না। এরকম না সেই ফ্রেন্ডের সঙ্গে আমার রেগুলার দেখা হয়, এরকম না সেই ফ্রেন্ডের সঙ্গে আমার রেগুলার কথা হয়। বাট যখনই আমার টাফ টাইম গেছে, আমি শুধু একবার ভেবেছি, আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি বললাম বাবা চলে যাওয়ার পর আমার লাইফে অনেক প্রবলেম, আমি বুঝতে পারছি না কী করবো, এটা আমার ওটা সেটা অনেক কিছু। আমাকে বলে প্লিজ ঠান্ডা মাথা করো, যে ঈশ্বরকে তুমি ভাবো সেই ঈশ্বরকে প্রণাম করো, একটা ডায়েরির মধ্যে তুমি লেখো 1 2 3 4 করে প্রায়োরিটি বেসিসে। তোমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার মাথা গোজার জায়গাটা তোমাকে সিকিউর করতে হবে। তারপর তোমার কী কী দেনা আছে, বাবার জন্য যদি কোনো লোন হয়ে থাকে সেগুলো লেখো। মানে এরকম করে করে আমাকে পয়েন্ট আউট করলো, প্রত্যেকটা জিনিস 1 2 3 4 করে এরকম করে করে। বিশ্বাস করবে না, উইদিন 1 মান্থ আমি জানি না আমি কি করে সমস্ত প্রবলেম সলভ করে ফেলেছিলাম। অ্যাট দ্য এজ অফ 46-এ আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে জব পেয়েছি, কারোর কোনো সুপারিশ ছাড়া, নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায়। কি বলবো, ঠাকুর নেই? ঠাকুরের কাছে আমি সমর্পণ করেছিলাম। আমার বাবা মা কেউ নেই, আমার চাকরি ছাড়া আমার চলবে না, আমার পেছনে কেউ নেই, আমার হাজব্যান্ড আমাকে এত টাকা দেয়নি, বাবা এত টাকা রেখে যেতে পারেনি। আমি কি করব? তুমি আমাকে জন্ম দিয়েছো, পৃথিবীতে এনেছো, তোমাকে আমাকে রাখতে হবে। আজ ঈশ্বরের এত আশীর্বাদে আমি এত স্ট্রং হয়ে গেছি, এত মোটিভেটেড, নিজেকে সেলফ মোটিভেশনস আমি প্রচণ্ড বিশ্বাস করি, নিজেকে কাউন্সেলিং করি, অন্যদের বোঝাই, আমি নিজেকে একটা সবার কাছে এক্সাম্পল হিসেবে বোঝাই, আমি যদি পারি ঘুরে দাঁড়াতে তোমরাও সবাই পারবে। কোনো অহংকার নয়, আজ আমি যেখানে দাঁড়িয়ে আমার বাবা মা, আমার ঈশ্বর, এছাড়া কেউ না। কিছু ভালো বন্ধুরা যারা আমাকে ভরসা করে, যারা আমার খারাপ, আমার ভালো, আমার পাগলামি, আমার চিৎকার সব মেনে নেয়, যারা আমার ট্যান্ট্রাম মানে আমিও তাদের ট্যান্ট্রাম মানি। ফোকাস করতে হবে নিজের লাইফকে, বিশ্বাস করতে হবে নিজের ওপর, নিজের প্রায়োরিটি ওয়াইজ নিজের জীবনটাকে সাজাতে হবে, লোকের সঙ্গে মিশতে হবে, লোকের পাশে দাঁড়াতে হবে, লোককে ভালোবাসতে হবে, লোকের সঙ্গে শত্রুতা না মিত্রতা করতে হবে, লোকের সঙ্গে বন্ধু, তাকে যদি হাগ করতে হবে, তাকে মিস করতে হবে, লোক দেখানো না, এটা তোমার যেন অন্তর থেকে আসে, তাহলেই দেখবে ভালো থাকা যায়। অন্ধকারের মধ্যে ডুবে যেও না। পৃথিবী খুব সুন্দর, অন্ধকারে তুমি ডুবে গেলে তোমাকেই কিন্তু আবার বেরিয়ে আসতে হবে আলো দেখার জন্যে। তোমাকে তো বলতে হবে লোককে তোমার অসুবিধাটা কী, তোমাকে তো বলতে হবে লোককে তোমার সমস্যাটা কী, নাহলে তোমাকে হেল্প করবে কী করে? তুমি এদের ঘরে দরজা বন্ধ করে তুমি বসে যাও, তোমাকে লোকে কী করে হেল্প করবে? তোমার সমস্যা লোকে কী করে জানবে? তোমাকে বলতে হবে। আমি বলেছিলাম, ঈশ্বরকে বলেছিলাম, বন্ধুদের কাছে বলেছি, আজ আমি আর কিছু গোপন রাখি না, আজ আমি সব দুঃখ, সব মজা, সমস্ত কষ্ট আমি সবার সাথে শেয়ার করতে পারি। আমার প্রেম, আমার ভালোবাসা, আমার খারাপ বাসা, আমার ওপরে মানসিক টর্চার, আমার ওপরে সমস্ত কিছু আমি বলতে পারি লোককে খুব ইজিলি। ঈশ্বরকে সমর্পণ করতে হবে, যাকে বিশ্বাস করো তাকে কোনো ইগো না, তার কাছে সমর্পণ করো, সে তোমায় আলো দেখাবে, সে তোমাকে ভালো রাখবে।
তার দায়িত্ব। শুধু এটা পেলাম না, ওটা পেলাম না, সেটা পেলাম না বলো না। যা পেয়েছো সেটার উপরে ফোকাস করো। চারপাশে লোকেদের দেখো, তারা যারা পায়নি তাদের দেখো, দেখবে অনেক ভালো থাকবে। ঈশ্বর সবাইকে ভালো রাখে ঈশ্বর। দেখবে তোমরা সবাই তাহলে ভালো থাকবে। শরীর থাকলে শরীর খারাপ হবে, মন থাকলে মন খারাপ হবে, কিন্তু বেরিয়ে আসতে হবে। চলো টাটা, ভালো থেকো। ভালো লাগলে শুনো, শেয়ার করো, কমেন্ট দিও, সাবস্ক্রাইব করো। আমার তো খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। এবার যাই রান্নাঘরে। চলো টাটা।